চার্জারটা দিস, তোর চার্জারটা দিস। হ্যালো এভরিওয়ান, আচ্ছা কি হয়েছে আমি একটু পরে আপনাদের সবকিছু খুইলা সবকিছু ডিটেলসে প্রমাণ সহ আমি প্রমাণ নিয়ে আসছি, আপনাদেরকে জানাইতেছি। মানে একটা মানুষ কতবার, আচ্ছা আমি একটা কথা বলি, আখি যে লাইভে গেছে, হ্যাঁ আপনারা বলেন আখির বিষয়ে আমি আগে পরে আপনাদের কাছে কোনো কিছু বলছি কোনো দিন? ওরা কিন্তু আমার একবার দুইবার ক্ষতি করে নাই, একবার দুইবার ক্ষতি করে নাই, এই নিয়ে অনেকবার করছে, এই জন্য আমি লাস্ট পর্যন্ত লাইভে এসে বলতে মানে ভিডিও করতে বাধ্য হয়েছি। ওরা কেন বলে নাই? ও যে লাইভে বললো আয়সা যে ও আর কি আমার বিষয়ে এই পর্যন্ত কিছু বলে নাই, কেন বলে নাই? আমি ওর ক্ষতি করি নাই, আমি সবসময় ওর উপকার করছি, এই জন্য ও কিছু বলতে পারে নাই। হ্যাঁ আকি আপু যেগুলো বলছে এগুলো সত্য, এইটাই তো সত্য কিনা মিথ্যা এটা যাচাই করার জন্যই আসছি আমি আপনাদের কাছে। আমি এইভাবে চলি দেখে কি ওরা মানে পায়া গেছে একটা অপবাদ দেওয়ার জন্য? আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবে চলবো, ওদের কার কি, ওদেরটা খাই না পড়ি আমি। আচ্ছা আমি বলি, হ্যাঁ আপনাদেরকে ফার্স্ট থেকে বলি তাহলে আপনারা বুঝবেন। আচ্ছা ইভার আম্মু আমার মা, আমি বলতেছি সে আমার মা, আমার নিজের মা উনি। আমি তার কাছে থাকতাম, আমি আমার মা মারা যাওয়ার পরে তার কাছে একমাত্র আশ্রয় পাইছি, সে আমাকে রাখছে তার কাছে, সে আমার মা। এবার মা আমার মা, এবার বাবা আমার বাবা, রাখছে আমার কাছে। আমি তাদের কাছে লালন পালন হয়েছি, যে কমাস হয়েছি তাদের কাছে ছিলাম। ও আমার ইভা আমার বোন, রিনি আমার বোন, রাতুল আমার ভাই, ঠিক আছে? এখন যে ওই কথা বললো যে বাথরুম থেকে নাকি আমি নিয়ে পালাইছি, আচ্ছা আপনারা বলেন একটা ফ্ল্যাট থেকে একটা আমরা কি যে বস্তি থেকে পালাইছি? বস্তির যে টয়লেট গুলা থাকে এই পাশে একটা দরজা, এই পাশ থেকে একটা দরজা টিনের ভাঙ্গা বেরোয় আমরা পালাইছি? ও মেয়ে আমি মেয়ে, আমি ওরা নিয়ে কেন পালাবো? আর ও কি বললো, উল্টা পাল্টা ভিডিও করতাম, ওর মা দেখছে, দেখে আমাকে বের করে দিছে। ওর মারে আমি একটু পরে আপনাদের সামনে লাইভে নিয়ে আসবো, কি উল্টা পাল্টা ভিডিও দেখছে না দেখছে এটাও প্রমাণ হবে। হ্যাঁ উল্টা পাল্টা ভিডিও দেখছে, ও যে অন্য ছেলেদের সাথে মানে আমার মুখটাও ছুটাই, আমি এতদিন কিচ্ছু বলিনি। আচ্ছা আপনারা বলেন, হ্যাঁ ওর সাথে আমার নাকি উল্টাপাল্টা ভিডিও ভাইরাল হয়েছে, না ভাইরাল না সরি, ওর মা দেখছে। আন্টি সবসময় আমরা থাকতাম আন্টির সাথে 24টা ঘন্টা, যেখানে যেতাম আন্টির সাথে যেতাম। ওই ভাবি আর ওর ভাই, হ্যাঁ এতটা খারাপ এতটা নিকৃষ্ট, ওরা যে প্রমাণ দিছে ভিডিও করছে। ওয়েট আপনাদের একটা প্রমাণ দেই, আপনাদের একটা প্রমাণ দেই। ওনার যে আমরা আইডিটা সেল দিছে না যে লোকের কাছে, সেই লোকটা আমার মেসেজ দিছে, দেখেন আপনার প্রমাণ দেই। মেসেজ দিয়ে বলতেছে যে আপু তোমার আইডি কি হয়েছে? পরে আমি বলতেছি যে হ্যাঁ ভাই আইডিটা এইভাবে এইভাবে ওরা নিয়ে গেছে, সব খুলে বলছে। আপনাদের কিন্তু আমি কালকে ভিডিওতে বলছি যে আমার বুঝা সুঝা ভিডিও করে নিচ্ছে, আমি বুঝি না সব বিষয়, আপনাদের কালকে বলছি আমি। তো ওই লোকটা ফোন মেসেজ দিয়ে বলতেছে যে ইয়া রাসেল তো এটা বিক্রি করতেছে, ওর কথাবার্তা বুঝতে পারলাম, ইয়া ওর কথাবার্তা সন্দেহ হইতাছে যে এই আইডিটা ওর নিজে না কিনে নেয়। আপনাদের ভয়েসটা শুনাইতেছি। তারপর বলতেছে যে খালি মানে 68 নাম্বার কোড যাইতেছে, নাম্বারটা আর কি আমার 68 নাম্বার কোড যাইতেছে। দাঁড়ান আপনাদেরকে প্রমাণ দেখাই, তাহলে আপনারা বুঝবেন। ওরা যে সব ভিডিওর প্রমাণ দিল, ওরা যে ভিডিওর প্রমাণ দিল, আমাকে ওরা ভিডিওর প্রমাণ দেয়। আচ্ছা শুনেন আপনারা তাহলে বুঝবেন, দেখেন। আমার নাম্বার তো রাজার কাছে আছে, কেন না? রাজা থেকে আমি অনেকগুলো চ্যানেল নিয়েছি, তো রাসেল থেকেও নিয়েছিলাম, রাসেলের ওয়াইফের চ্যানেল নিয়েছিলাম। তারপর যে রাজা থেকে নাম্বার নিয়ে আমার মেসেজ করছে, বলছে চ্যানেলটা সেল করবে। পরে চ্যানেল দেখলাম, দেখে শুনে তারপর চ্যানেল নিলাম। নেওয়ার পরে ওর কথা শুনে আমি বুঝতে পারছি যে চ্যানেল কোনো হয়তো ভেজাল আছে। শুনছেন, ওর চ্যানেলে ভেজাল আছে। আমার চ্যানেলটা যে বিক্রি করছে ওই বুঝা গেছে যে চ্যানেলে ভেজাল আছে। আরেকটা শুনুন, নাম্বার ওটিপি চেঞ্জ করতে গেছি, তোমার এই যে লাস্টে 68 নাম্বার ছিল ওটিপি যায়,
তারপরে ও আমাকে আরেকটা নাম্বার দিছে, ওই নাম্বার মাধ্যমে পরে ওর নাম্বার মাধ্যমে ওটিপি দিয়ে সবকিছু চেঞ্জ করে আমি ওর থেকে কিনে নিয়েছি। তো এখন ওর কথা শুনে বোঝা যাচ্ছে চ্যানেল নিয়ে কোনো কাজ হয়েছে, বাইক কিনতেছে। তারপরে ওর থেকে আচ্ছা, ও আমার বোন, ইভা আমার বোন, হ্যাঁ। আচ্ছা, আখি কি পারবো ওর ভাইয়ের লগে গিয়া উল্টাপাল্টা কাম করতে বা ওর ভাইয়ের লগে পালায় যেতে? ওই যে কয় যে আমি লেসবিয়ান, হ্যাঁ। আমি মায়ের কাপল ভিডিও করি, মেইন টপিক আসি, আমি কাপল ভিডিও করি। ফার্স্ট থেকে কাপল ভিডিও কাদের সাথে করছি? আখির সাথে করছি। তো আমি তো আখির সাথে প্রেম করছি, তাইলে আমি লেসবিয়ান, আমি আখির সাথে প্রেম করছি, তাইলে, তাই না? এরকমই তো কথাটা হওয়া উচিত ছিল। আমি সবার সাথে এরকম ভিডিও করি, আপনারা দেখছেন, সবার সাথে, হ্যাঁ। ফার্স্ট থেকে আখির সাথে করছি, ইভেন কয়েকদিন আগে আখির সাথে করছি। এগুলা কি কাপল ভিডিও না? মানে ইবার সাথে করছি দেখা দোষ? ওদের বাসায় ছিলাম, থাকছি একসাথে, একটা মানুষের সাথে একসাথে টানা থাকা হইলে, মনে করেন ফ্যামিলির মতো টানা যদি একটা বাসায় থাকেন, ভিডিও কিন্তু এমনি করা হয়, যেহেতু আমরা ভিডিওতে, আমরা সবাই ভিডিওই করি, আমরা অনলাইন প্ল্যাটফর্মে আসছি। ও কিভাবে বলে, ও কিভাবে এই কথা বলে যে আমি লেসবিয়ান? ভাই আপনারা দেখবেন, ও ফোন দিয়ে আমাকে পাগল বানায় ফেলছে, হ্যাঁ। ভিডিওটা ডিলিট দাও। ওরা নাকি আমার টাকা দিচ্ছে, ওরা আমার ঠিক 60,000 টাকা দিচ্ছে। এই যে গ্রামে আসবো আমার কাছে টাকা, আগেও টাকা ধার দিচ্ছে। আমি বলি ওরা ঘুষখোর, হ্যাঁ। মানে 1000 টাকা দিলে 500 টাকা বেশি নিবে, 1000 টাকা বেশি নিবে, এরকম টাইপের। তো আগেও নিচ্ছি, এরকম টাকা দিচ্ছে। তো আগে নিচ্ছি যেহেতু, আগে হেল্প করছে। আচ্ছা, ওই যে বললো ওর ভাইকে আমার আপন ভাই, যে হেল্প করবে কেন? যখন তোরা যেমন করছিলি আখি, তুই যখন বিপদে পড়ছিলি, তখন তো আমি এটা দেখি নাই যে আমি তোমার পিছে কেন খাটবো, তুমি আমার কে লাগো? তখন তো তুমি আমার কিচ্ছু না, কিচ্ছু লাগতো না, তো আমি কেন তোমার পিছে ঘুরছি? আমার তো ঠেকা পড়ে নাই তোমার হেল্প করার মতো, আমি তোমাকে চিনতাম না। মানে আসে না হাইদা, মানে ই করতে গেছি, পরে বাস খাইছি, এরকম। আর কি বললো, ওরা টাকা নেয় নাই। এবার না পালাই আসছি না কি করছি বা আমার কি লাগে আপনাদের আমি প্রমাণ দেই, পরে শুনেন। আমি এবার আম্মুকে যে কল দিছি, প্রমাণ প্রমাণ চাইছে না, আমি প্রমাণ দিতেছি, দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আন্টি, যে আখিরা এই লাইভে কি কি বলছে আপনি শুনছেন? হ্যাঁ শুনছি। আচ্ছা, এখন কি হয়েছে না হয়েছে, ইবা আমার কি লাগে, আপনি আমার কি লাগেন? ওই দিন ইবা আপনাদের সাথে, মানে ইবা আমার সাথে কি পালা আসছে বাথরুম থেকে, না কি করছে আপনি একটু বলেন। আরেকটা কথা, ইবার সাথে নাকি আমি উল্টাপাল্টা ভিডিও করছি, আপনি নাকি দেখছেন, এই জন্য নাকি আমাদের বাসা থেকে বের করে দিচ্ছেন, একটু বলেন। এখন তো এগুলা তো ওরা এখন বলবে তোমার আইডি নিয়ে গেছে, আইডি এখন হাইড রাখার জন্য এগুলা বলতে বাধ্য হয়েছে ওরা। তো যাই হোক, বলছে ভালো কথা, এভাবে কথা ছড়ানোটার মানে তো বুঝলাম না কিনো। আর তুমি একটা মেয়ে, ইবাও মেয়ে, মেয়েকে এগুলা কখনো সম্ভব? আর তোমরা তো বোনের মতো সবসময় ছিলা আমার কাছে, তুমি যেমন ইবাও এমন। মানে আমার মেয়ে, মোট কথা আমার 3 মেয়ে 1 ছেলে। তো আজকে আমার কথা হচ্ছে, এখানে ওরা ওরা ইবা লাস্টে বলছে যে আম্মু আমাকে তো ভাবি ডাকছে, ভাবি বলছে যাওয়ার জন্য। তো আমি ভাবি ডাকছি বিদায় আমি ভাবির কথায় গেছি, ভাবিটার বাসায় যাওয়ার পরে ভাবি আমাকে আর আসতে দেয় না। তারপর হুট করে দেখি মিথিলাও একটু পরে আসছে। তো মিথিলা আসার পর ভাবি আমাকে, মিথিলাকে মানে ওরা আটকায় ফেলছে। আটকানোর পরে আমাদেরকে আসতে দিবে না। আর বলতেছে আপনি নাকি আমাকে নাকি নিয়ে আসছেন, উল্টো হুমকি দিতেছে। আমাদের মিথিলার নামে মামলা দিচ্ছেন, আপনার জিনিস স্বর্ণ তারপরে টাকা পয়সা নিয়ে আসা করছেন। তো আমি তো এগুলা এগুলা মানে শোনার পর মিথিলা অনেক ভয় পাইছে। কি ব্যাপার, আন্টি আমার নামে এইসব ধরনের মামলা দিবে কেন, বা আন্টি এ ধরনের কথা বলবে কেন? আমি তো অনেক সুন্দরভাবে বের হয়ে আসছি, যা তো আন্টি মানে তোমার ইবা বলতেছে যেটা আমি শুনছি। তারপর বলার পর আমি তো তারপর কোথায় আছে লোকেশন ট্যাগ করছি, লোকেশন ট্যাগ করার পরে তো তোমাদের বললাম যে ওরা সিম অফ করছে, হ্যাঁ ওরা সিম অফ করছে আখির বয়ফ্রেন্ড যে ও আর আর আখির ভাই মিলা সেটিং এ ঢুকা যা যা লোকেশন ছিল সবকিছু অফ করছে। হ্যাঁ আন্টি বলেন। আখির ভাবি বলতেছে, আমি ফোন দিছি আখির ভাবির কাছে, আখির ভাবি আমার ফোন ধরে না, কতক্ষণ পরে ফোনটা ব্যাক করছে। ব্যাক করে বলতেছে আন্টি আপনি আমাদের বাসায় যান।
আপনি আমাদের বাসা যান, আমরা আসতেছি, আপনারা গেলে ওইখানে কথা বলবো আপনাদের সাথে। পরে আমি গেছি, তোমার আঙ্কেল গেছে, যাওয়ার পরে আকির বাবা ছিল, আকির মা ছিল, আকির ভাই ছিল, হ্যাঁ, আর আকির ভাইয়ের সাথে যে কি একটা ওই যে ইয়ার বস্তিতে যে থাকে না, ওই যে ক্যাম্প বিহারি ক্যাম্প, ওই মিরপুর, ওর নাম যে কি, এই যে বিহারি ক্যাম্প যে থাকে বস্তি ছেলেটা, রাকিব ভাইয়া, রাকিব, হুম হুম রাকিব। আমি গেছি পরে সে বলতেছে তোমরা নাকি পাচারকারী, তুমি নাকি ইবাকে নিয়ে আসছো পাচার করে দেওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, তো তোমার আঙ্কেলকে বলতেছে তুমি পাচার করে দিবা কেন, ওরে একা ছাড়ছেন বাসা থেকে। এখন আমি তো আর এত কিছু জানি না, ওই কিভাবে আসছে, কার সাথে আসছে। এখন আকির ভাবি বের করে নিয়ে গেছে, এটা তো পরে জানতে পারলাম যে আকির ভাবি বের করে নিয়ে গেছে ইবার কাছ থেকে। আচ্ছা পরে এবারে নিয়ে যাওয়ার পরে এগুলো, তারপরে তো পরে শুনলাম যে তোমরা আকির ভাবির কাছে আসো। আকির ভাই বলতেছে আপনারা চলে যান আন্টি বাসায়, ওরা ইয়ার কাছে আছে, আমার বোর কাছে আছে, মানে আমার ওয়াইফের কাছে আছে, আপনারা চলে যান, কালকে সকালে আসেন, আইসা নিয়ে যান এবারে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যায়, কালকে সকালে আসলে এইবারে দিয়ে দেন আমার কাছে। আচ্ছা ঠিক আছে। আমি সুন্দর তোমার আঙ্কেলকে নিয়ে চলে আসছি। তো তোমার আঙ্কেল তো ভাবতেছে, ওরা বললো তুমি নাকি পাচারকারী, তুমি নাকি বারে জব করো, বার কি এগুলো জানি না। আচ্ছা যাই হোক। আচ্ছা আপনারা বলেন, হ্যাঁ, যে আমার যখন 18 বছর হয় নাই, আমার 18 বছর হয়েছে মাত্র, তো একটা মানুষ কোন লেভেলে গেলে বাইরে চাকরি করতে পারে? আমার ফ্যামিলির শিক্ষা ওরকম না, আমি একটা ভালো ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমার ফ্যামিলির শিক্ষা ভালো। ওদের মতো ওই যে ওই রকম ফ্যামিলিতে বড় হই নাই যে ঠেলা দিব বেড়াগো কাছে, যার কাছে যাও গিয়া থাকো। আমার ওই রকম ফ্যামিলি না, একজন যে একজনে ধরা ফ্যামিলি না। হ্যাঁ যাই হোক, আমার কথা শোনো, আমার কাছে এখনো প্রুফ গুলো তো আছে। আকির ভাবি আমার 4টা থেকে ফোন দেওয়া শুরু করছে, আমি ঘুমিয়েছিলাম, আকির ভাবি 4টা থেকে আমার ফোন দেওয়া শুরু করছে, আপনি মেয়েরে নিয়ে তো মিথিলা পালাই যাবো, আপনারা তাড়াতাড়ি আসেন। তো আমরা রাখতে পারতাছি না, তাড়াতাড়ি আপনি আসেন। আমি তো মিথিলা পালাবো কেন, মিথিলা পালানোর কি আসছে, না আন্টি পালাই যাবো, ও পাচারকারী, ওর ইবারে নিয়ে আসছে পাচার করার জন্য। ও আচ্ছা আন্টি বলেন, ওই রাত্রে আমি মেসেজ দিয়ে বলি নাই আন্টি এবার আগে আসছে, মামির কাছে মেসেজ দিয়ে বলি নাই জীবাকে আমি বিকালের মধ্যে দিয়ে আসতেছি? হ্যাঁ, তারপর কি হয়েছে, তারপর শোনো, তারপরে তোমার আঙ্কেল, আমি, আমার বোন গেলাম সকাল 4টায় সিনজি নিয়ে, ওইখানে গেছি ডিরেক্টলি, কোথাও গাড়ি টাড়ি নেই। তারপরে তো গেলাম, যাওয়ার পর ওরা আমাকে 1 ঘন্টা বাইরে দাঁড় করায় 1 ঘন্টা না, 4টায় গেছি, 6টায় গেট খুলছে, তার মানে কয়টায় 4টা, 2 ঘন্টা বাইরে ছিলাম, বাড়িওয়ালারা 2 ঘন্টা পর গেট খুলছে। তারপর আমরা ভিতরে গেছি, যাইয়া দেখি তোমাদেরকে কোথায় উঠায় রাখছে, বাথরুমে সামনের উপরে লুকায় রাখছে তোমাদেরকে। আপনার ও হ্যাঁ হ্যাঁ এটা কথা, ভাই আর ভাবি বলে আপনারা নাকি আমাদের পাচার করবেন। আচ্ছা হ্যাঁ, শোনো, তো আজকে যে ইবা যে আমার মেয়ে, আমার কাছে প্রমাণ আছে, আমার ঘরে যে জন্ম নিছে এটা তো আমার প্রমাণ আছে না, একটি প্রমাণ নেই। হ্যাঁ থাকবে না, প্রমাণ ছাড়া ইবা, হ্যাঁ থাকবে না। তাহলে আচ্ছা আড্ডা খাইয়া তোমার একটা থারবা দিয়ে বলছে তুমি ইবাকে কেন নিয়ে আসছো, বলছেন কি না? হ্যাঁ হ্যাঁ বলছি, তুমি বলছো না ইবাকে আমি নিয়ে আসি নাই। হ্যাঁ তো তুমি বলার পর তারপরে কি করছে, এই ওই যে মাস্তান যে ছেলেটা, ওই যে বস্তির থাকে, রাকিব বিহারি ক্যাম্পে যে থাকে রাকিব, এই রাকিব কি করছে তোমারে, কিন্তু তোমার আঙ্কেলের একটা থাবা দেওয়ার পরে যখন ইবা তোমার জড়াইয়া ধরছে যে বাবার মাইরেন না, ঠিক আছে, তো ও আমার আনে নাই, তখন কিন্তু রাকিব ওরা সবাই তোমার মারছে। হ্যাঁ আমার পিঠে এখন দাগ আছে। হ্যাঁ মারছে কেন, আমাকে নারী নির্যাতনের কেস দিয়ে ধরাই দিবে, আমি তোমাদেরকে মানে টর্চার করছি, মানে তোমার আঙ্কেল দেন। হ্যাঁ এরপরে আমাদের হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক, জানেন আপনাদের ডাকছে তো ঠিক আছে, আমাদের বইলা দিছিল যে মামলা করতে, আমি বলছি কেন মামলা করব, আমি তো দিয়েই আসবো, আমাকে ঠেপ দিছে কি ইবাকে কিভাবে আমি নেমু বের করে নিতাম ওর কাছ থেকে, যে কিভাবে নেওয়ার আছে নিতাম। হ্যাঁ আমারে দিব না, আমার মেয়েকে দিব না, তোমারে আর ইবার তো ওরা আটকে গেছিল, ওরা দিব না। আচ্ছা দেখ দিব না, তারপরে হচ্ছে ওই যে বিহারিকে দাঁড়ান একটা কথা বলি। হ্যাঁ আরেকটা জিনিস আপনারা জানেন যে যখন আর কি আন্টি ওরা আসবে এর আগ মুহূর্ত আর কি, আপনি যখন আসবেন এর আগ মুহূর্তে আর কি ভাবি আইসা স্বর্ণের কানের দুল আর চেন চাইছে। ভিডিওটা তো করছে, দেখছো ভিডিওটা তো করছে, ইবাও বলছে যে এই ভিডিওটা করবেন না, আপনারা কেন ভিডিওটা করতেছেন, আমার আম্মু আমার গলা চেন দিবে, কিন্তু এরা কাট করে কিন্তু ওরা ভিডিও করছে, আমি এটাও দেখছি, ওরা কাট করে ভিডিও গুলো ছাড়ছে আমার থেকে
এই যে আন্টি যে লাইভে কথাগুলো আপনাদের ছড়াইছে, হ্যাঁ এগুলা আন্টি যা বলছে সম্পূর্ণ কথা দেয় নাই, কাটিং কইরা যা করছে, ইভেন এর প্রমাণের জন্য আমি একবারে আন্টিরা লাইভে নিয়ে আসছি, যেটা সত্য সেটা জানানোর জন্য। ওরা বলতেছে পুলিশে কেন কেন শোনো, পুলিশ নিয়ে ওদের বাসা আমার যাইতে হইলো কেন? আকির ভাবি, আকির মা, তারপরে হচ্ছে আকির ভাই, আকির ভাই বউ আমাদেরকে মেরে বাসা থেকে বের করে দিছে। ওই যে রাকিব সন্ত্রাস যে ছেলেটা, এটা আমার কি বললো, আমার অনেক তোমার আঙ্কেলকে প্রচুর মারধর করছে। তারপর বলছে কি ইয়াবাদা ধরাই দিবে তোমার আঙ্কেলকে। আমরা নাকি মোহাম্মদপুর থেকে ইয়াবা নিয়ে গেছি, গাঁজা নিয়ে গেছি। ও আমার এমন ভাবে ঠেক দিছে, দিয়ে আমাকে বাসা থেকে বের করছে। পরে আমি পুলিশের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। তারপর তো তোমার তো ভালো করে দিলে তার আমি পুলিশের আশ্রয় নিতাম না। ওরা আমাকে ঠেক দিছে, আমি এবারে কেমনে নিয়ে ওরা দেখা দিব, ঠিক আছে? তার জন্য আমি পুলিশের আশ্রয় নিছি। তো ওরা তো পুলিশের আশ্রয় নেওয়ার পরে তো ওরা বের করে দিতে বাধ্য হয়েছে। তারপরে না ওরা আমার সহযোগিতা করছে, তাছাড়া তো সহযোগিতা করে না। ওদের কারণে তো আমি পুলিশ ডাকতে হইলো, তাই না? ওরাই তো তোমাদের আটকাই ফেলো দুইজনকে। আর কি বলবো, আমি যতটুকু দেখছি অতটুকু, আর তো কিছু বলে না। আর এখনো আমার জিডি রয়ে গেছে থানায়, আমার সব প্রমাণ রয়ে গেছে। এবং কি ওরা কি বলছে, ইবা নাকি আমার সৎ মেয়ে। তুমি নাকি এই ধরনের কথা বলছো। আমি বলছি, আচ্ছা ইবাকে ডাক দেন, ওরে বলেন, ওরে জিজ্ঞাসা করেন তো। ইবা, এই কথাটা কে বলছে তুমি আমার সৎ মেয়ে? এটা আমি নতুন করে কিছু বলার নাই। তুমি আমরা দুইজনই শুনছি। ভাবি বারবার বলতেছে, ভাবি কোথায় যেন শুনছে যে ভাবি, উনি শুনে নাই, উনি আন্দাজে বলে। ইভেন উনি আমার বাপের কথা বলছে, আমার বাবা আমার সৎ। এইটাই তো, উনি সবাইকে সৎ বানায় দেয়, সবার মা বাবাকে সবার সৎ বানায় দেয়। এখন আমার মুখে তো উল্টাপাল্টা কথা আসে। ওনার ভাবি কি করে? আচ্ছা আপনাদেরকে বলি একটা জিনিস ক্লিয়ার কইরা, ওরা আর কি যখন এবার আর কি সনের জিনিসগুলো নিতে চাইছে, আমি দেই নাই, তখন আর কি রাগ হয়ে যায়। পরবর্তীতে আর কি নিতে আসে আমার ফোন, বলে ফোন রাখা যাইতে, ফোন ট্র্যাকিং করতে পারবে না আন্টিরা। আর কি মানে নিয়ত ছিল আমার ইনস্টা নিবে, ফেসবুক নিবে, ইউটিউব নিছেই তো, টিকটক নিবে, সবকিছু নিবে। আগে সবকিছু তো নিছেই, আগেও তো অনেক কিছু নিছে। ইভেন এক সময় যখন আমার আম্মু ছিল, ওই টাইমে আমি আমার আম্মুর কাছে চলে গেছিলাম। আমার আম্মুর সাথে আব্বুর ঝামেলা হয়েছিল আর কি, তখনই রাজা রাখি বের করে দিছে। তো আমি ওরা রাখছি, রাখার পরে ওর ফ্যামিলিতে ও নাকি ওর বাপ মায়ের ত্যায্য করে আসছে আখি। তো আমি ঠিক আছে, আমি ওরা রাখছি আমার কাছে, অনেকদিন ছিল, 15-20 দিনের মতো। তারপর ওর ফ্যামিলিতে যাবে না, ওর ফ্যামিলির মানুষরা নাকি ত্যাগ করে আসছে। আমি বুঝা সুজা ওরে ওর ফ্যামিলিতে দিয়ে আসি, দিয়ে আসার পর আমার ছাড়া থাকবে না ওর ফ্যামিলিতে, ঠিক আছে। আচ্ছা ও যে আমার পাগলামি করতো আমার জন্য, কেন তখন কেউ কি বলে নাই আমি ওর প্রেম করি, আমি ওর লগে আমি লেসবিয়ান? ও যে সব কথা বললো। আচ্ছা যাই হোক, পরে আপনারা এরকম, পরে আম্মু আব্বুর সাথে আমি প্যাচ আপ করে আসছি, পরে আম্মুর কাছে আমি চলে লাগছিলাম। পরে ও বাপির সাথে রিলেশনে তখন ওই টাইমে বাপির সাথে ভিডিও করে, বাপির সাথে রিলেশনে, আমার পাত্তা নেই ওর কাছে নতুন নতুন মানুষ আসলে আমার পাত্তা দেয় না। আচ্ছা যাই হোক, যখন একা হয়, যখন ওর খারাপ লাগে, তখন আমি মিথিলা কই, তখন আমি মিথিলা। তাছাড়া আমি কখনো একটা মানে বিপদে পড়ে বলো, কোনো কিছু করে বলো, পাইলাম না ওরে। ওর বিপদে এত মানে পাশে ছিলাম, আমার কাছে টাকা নাই, আমি যে ওর বাইরে থেকে 7,000 টাকা নিছি, এটা ওর গায়ে লাগা গেছে। আমার রক্তের ভাই নাকি আমার দিবে, বুঝছেন আমার কথা? এরপর আজ এই বাপির সাথে রিলেশনে, তো আমি ওরা বুঝাই শিশু হয়েছে, বাপির জন্য কান্নাকাটি সেই করে, সেই অনেক কাহিনী হয়ে গেছে। তো ওই টাইমে ও মরা যাবে, ওই টাইমে আমি ওর পাশে ছিলাম। এদিক দিয়েও আম্মু যখন আসছে, আম্মু আব্বু প্যাচ আপ করানো শেষ, ওর বাসায় রাখবে, আমি আমার আম্মুর কাছে থাকতে পারবো না। আমি যখন আম্মুর কাছে যাই, তখনও আম্মুর কাছে গিয়েও তখনও আমার সাথে ঝামেলা করে আমরা মারতে গেছিল আর কি, যে আমি আমার মায়ের কাছে কেন আমি ভিডিও ছাড়তে পারবো। ওর বাই ডিরেক্ট, আমার কাছে তো প্রমাণগুলো নাই, কিছুদিন আগে ডিলিট করছি। ওই যে যখন এবার সাথে ঝামেলা হইতেছিল, ওই যে এবার চলে আসছিল, ওই দিন ডিলিট গুলা করছি, নাহলে আপনাদের দিতে পারতাম প্রুফগুলা। ওর বাই ডিরেক্ট গালাগালি করতেছে, তুমি মিডিয়াতে কয়দিন থাকো, আমি দেখে আনি আমি রাসেল এই সেই হ্যান তেন, মানে কত কাহিনী যে ওরা করছে এই পর্যন্ত আমার সাথে। ফার্স্ট আমি চাকরি করতাম, ওরা বলছেন বাড়ি চাকরি করছে নাকি। আপনাদের মনে হয় ওদের ফ্যামিলিতে ওর বাপ মা 14 গোষ্ঠী মদ খায়, গাঁজা খায়, এই টানে সেই টানে, আমি কি ওদের ফ্যামিলির মতো? আমি একটা ভালো ফ্যামিলি থেকে বড় হয়েছি, কিছু বলবো না। যা প্রমাণ পান আপনারা পাবেন আস্তে আস্তে।
আরেকটা বিষয়, দাঁড়ান বলতেছি। ভিডিওগুলো কই, ও আর কি কি যেন বললো, আমি ভিডিওগুলো দেখি নাই ভালো মতো, টিকটকে তো ছাড়া হয়েছে, ভাইরাল হয়েছে। দাঁড়ান, আমি ওর প্রত্যেকটা কথা রিপ্লাই দিতেছি, ওর প্রত্যেকটা কথার আমি রিপ্লাই দিচ্ছি। এটা দিছে, প্রাইভেট করেছে ভিডিওগুলো। ও হ্যাঁ, আরেকটা কথা বলছে যে ও মেয়ে আমি ও মেয়ে, হ্যাঁ হাসি পায়, ও মেয়ে আমি ও মেয়ে, আমরা ওদের বাসায় পালায় গেছি, ও সাপোর্ট করতেছিল। ও সাপোর্ট করতেছিল। তারপরে নাকি ও এইসব করে নাই কেন, কারণ আমরা মেয়ে, ও মেয়ে আমি ও মেয়ে, বাচ্চা হবে কিভাবে, আমাদের ফিউচার নাই। ঠিক আছে, আচ্ছা মানলাম, আমি এমন না, ঠিক আছে তাও মানলাম। ও লেসবিয়ান না, কারণ ওর একটা বাচ্চা আছে, কথা বুঝেন, ওর বাচ্চা আছে, তুই তোর বাচ্চারে পাল, তুই কেন আরেকজনের তোর বাচ্চা দিয়ে রাখছস, তুই তোর বাচ্চারে পালতে পারছ না? মুখ খুলে তো অনেক কিছুই বলা যায়, আরেকজনে দিয়ে রাখছস কেন তোর বাচ্চা? তুই পাল, তোর সন্তান তুই পাল। মানে ওর ভাই ভাবি ওর পুরা মাথা খায় নিছে। যখন আমি ওর বাসায় থাকতাম তখন আমি খেয়াল করছি, ওর ভাইয়া ভাবি ওর মাথা খাইতো। আরেকটা কথা, আমি নাকি আখিরে পাচার করছি, আখির সাথেও নাকি আমি প্রেম করছি। ওর ফ্যামিলি যে, মানে আমি বলি আপনার কাছে এক কথা বলবে, আমার কাছে আরেক কথা বলবে, মানে দুই মুখা সাপ আছে না, এর থেকেও বাজে ওরা, এর থেকেও ভয়ঙ্কর ওরা। আমি বলি টাকাটা নেওয়া হয়েছে আগে, ইউটিউব চ্যানেলটা দিছি পরে। টাকাটা ধার নেওয়া হয়েছে, টাকাটা আগে নেওয়া হয়েছে। ও কিভাবে বলে, আর এই একটা ইউটিউব চ্যানেলের দাম কি 7,000 টাকা? আমার 2 মাসের ডলার ছিল 1 লাখ টাকার মতো ছিল আমার 2 মাসের ডলার। ওরা ওই চ্যানেলটাই সেল দিছে 3 লাখ প্লাস। মানে ওরা যা বলবে আমি তাই মেনে নিব নাকি? আমি বলি বলো না, জোর করে যদি কোনো ভিডিও নেওয়া হয়, ও তো পোল্টি খাইছে, ওর ফ্যামিলির দিকে যাবে, তো ওর ফ্যামিলির দিকে তো যাবে। ঠিক আছে, আমি বলি জোর করে ভিডিওটা নেয়। আমি কিন্তু আগের ভিডিওটা যে ছাড়ছি, যে ভিডিওটা দিছি আপনাদেরকে কালকে, ওই ভিডিওতে আমি বলছি আমি এসব বিষয় বুঝি না, ভাইকে আমি বিশ্বাস করতাম, তাই আমি বলছি ভাই আমাকে এটা সেল দিয়ে দাও। ভাই বলছে আমার লোক আছে, আমি সেল দিয়ে দিতে পারবো। তো আমি বলছি হ্যাঁ সেল দিয়ে দাও। পরে এইভাবে জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া সেল দিতে তো একটা প্রমাণ লাগে যে তুমি আমার কাছে ইউটিউব চ্যানেলটা সেল দিছো, মানে আমি রাসেলের কাছে সেল দিছি আর কি ইউটিউব চ্যানেলটা, এটা একটা প্রমাণ লাগবে, তাইলে ওই লোকটা নিবে আর কি, নাহলে তো আমার নিজের বিক্রি করতে হবে, আমার থেকে নিবে না নাকি। ঠিক আছে, আমিও সুন্দর মতো ভয়েস দিতেছি, পর ধমকি মারলো, ধমকি মারছে হাসতে হাসতে বলো, মানে এরকম একটা ঝামেলা গেছে, দেখেন মুড অফ, কান্তাছি আমি, এরকম ঝাড়ি মারি মাইরা পরে বলতে আসছে যে ইয়া হাইসা বল, নাহলে তো মানুষ বুঝা যাবো। তবে আমি কসম কসম আল্লাহর, আমি হাইসা হাইসা সুন্দর মতো ভিডিওটা দিছি। পরে যে আমি তখনও জানি না ওর যে মাইরা খাওয়ার প্ল্যানিং আছে, ওই যে কি যে নাম, আচ্ছা নাম বলবো না, একজন আছে, সেই বলছে যে পুলিশের কাছে যাওয়ার পর সেই বলছে যে পুলিশের নাম্বার নিয়ে রাখো, আমি শুনতাছি যে তোমার আইডিটা ওরা মাইরা খাবে। আমিও শুনতে পুলিশের নাম্বার তখন ভয় ভয় নিছি। তারপর আমি যখন আসছি আয়সা, আমার তো ইনকামই ওইটা, আমার তো ফ্যামিলি নেই, আমাকে কে চালাবে, আমার সবকিছু নিজের, আমার কেউ নাই। সবাই দুর্বল পায় নিছে আমাকে। ওই যে ইবাদের বাসায় ছিলাম, ভালো ছিলাম, তাদের মানে কিছু হইতাছে না, তাদের হিংসা তাদের ভিতরে, আমার তো ভালো থাকা ওদের ভালো লাগতেছিল না, এই জন্য নিয়ে গেছে আর কি। মানে এতটা ও যে, মানে আখি যে এতটা খারাপ কথা কইব আমার নামে, আমি এটা ভাবতে পারিনি কখন, কসম ভাবতে পারিনি। ইভেন আমি কালকে যে ভয়েসটা দিছি, আমি কি এখন আখির নামে কিছু বলছি? বলিনি, আখির নামে আমি কিচ্ছু বলি নাই, কিন্তু কি বলবো আর।
আচ্ছা, ওর প্রত্যেকটা কথার অ্যান্সার দিব বলছি না, ওর প্রত্যেকটা কথার আমি অ্যান্সার দিব আপনাদের লাইভে। ও তোমরা যে আমি নাকি দাঁত কেলা কেলার ভিডিও করছি, ওরা যে আমার এত সুন্দর মতো যে মারা দিবে এটা তো জানলে আমি কেলা কেলা ভিডিও করতাম না। ভিডিও কি ওদের ধারে কাছেও ঘিসতাম না। হ্যাঁ ও ও চায় না আমি ফাঁসুক কোনো কিছুতে, মানে ও মজা নিতাছে আর কি, লাইভে এসে যা না তাই বলতাছে, যা না তাই। মানে আমি লেসবিয়ান, রাইট? আমি এইভাবে চলি দেখে এই জিনিসটা বলতে পারছি। আমি এটা ছোটবেলা থেকে চলি, এটা আমি সবাইকে বলে আসছি, এটা আমি ছোটবেলা থেকে চলি। আমি যদি লেসবিয়ান হইতাম তাহলে একই আগে ধরতাম। কেন? ও যে বললো না কাপল ভিডিও করি, যার লোক কাপল ভিডিও করি মানে তার লোকে প্রেম করি, তো ওর লোকে তো ফার্স্ট কাপল ভিডিও করতাম। ইবার সাথে থাকছি দেখা কত খারাপ কথাগুলা বললো ওরা। কেন আমি আখির কাছে থাকি নাই, 3 মাস থাকি নাই আমি টানা। আমি এমন যাই না ও কেন আমার ফ্রেন্ড বানাইছে, তাইলে যদি এমন হইতাম ও কেন আমার ওর ফ্রেন্ড বানাইছে, ও কেন আমার কাছে আসছিল রাজারে ছাইয়া? রাজা ডিভোর্স দেওয়ার পর আমার কাছে কেন? ওর কারণ আর কোনো ফ্রেন্ড ছিল না তখন, তোরা আমি ভালো মতো চিনিও না। কথাগুলো আমি তোরা কোনোদিন বলতে চাই নাই, তুই বলতে বাধ্য করছো সাকি। পরে আমি নিজের বোনের থেকে বেশি ভালোবাসতাম, কারো কথা শুনি নাই। এই একই জন্য সব ছাড়লাম, আমি সবকিছু স্যাক্রিফাইস করলাম ওর বিপদে আপদে, সবকিছুতে। সেই আখি এখন আমার উপরে মানে মিথ্যা অপবাদ লাগাইতেছে। এই পুলিশ নিয়ে যাচ্ছে কিন্তু এই মিথিলাকে, এই যে আমরা পরিবার মা আর আমি বলি, যখন পুলিশ নিয়ে গেছে আমাকে, ওর বাপ মা আর কি, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়েছে পুলিশ আমাকে ধরছে। আমি আপনাদেরকে শেয়ার করছি কথাটা, আমার পুলিশ ধরছিল। এগুলো আবার সুন্দর মতো ভিডিও করে রাখছে। ভাইরাল হইতে হবে না, ভিডিও দিয়ে ডলার কামাইতে হবে না। আর ওই যে ওর আছে না ওর ভাবি একজন আছে না, আমি কি বলবো, তারা এত নিচু মাইন্ডের মানুষ। এতই যদি ভালো হইতো না, ওই যে কইলো না যে ও লেসবিয়ান, ওর বয়ফ্রেন্ড আছে, ছেলে নিয়ে ঘুরেও, ঠিক আছে ও ছেলে নিয়ে ঘুরে, ছেলেদের লগে হইতে তো ওর বাপ মাই ছাইরা দিছে, যেটার পায় সেটার লগে গিয়েই করে। মুখ খুললে অনেক কিছুই বলা যায়। তোমার মতো না আখি, বুঝছো? যেগুলা করি নাই তুমি সেগুলা বইলা বেড়াইতেছো। খারাপ লাগতেছে, একটু পানি না দিবা? অবশ্যই। চাপে থেকে যাবো এবার। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদের কাছে বলি, শেষ পর্যন্ত না বলা থাকতে পারলাম না। প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো। আপনাদের কি মনে হয় রাজা এমনি এমনি ছাড়া গেছে? রাজা ছেলেরা কিন্তু অনেক ভালো ছিল। আমি তো দেখছি ওর স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো, সম্পূর্ণ গাইড দিত ওরে। কেন ছাড়ছে? ওর এই বদ অভ্যাসের জন্য ছাড়ছে। হয়তো এখন অনেক বড় হয়ে গেছে, অনেক হয়ে গেছে, অনেক কিছু বুঝে, এই জন্য আর কি কোনো কিছু করে না, অনেক ম্যাচিউর হয়ে গেছে। ও আগে ছিল কেমন এটা তো দেখে। ও আমাকে বলে আমি নাকি ছাপড়িগিরি করি, ইবা নাকি ছাপড়ি। ও কোন উদ্দেশ্যে এই কথা বলে? আচ্ছা ঠিক আছে, মানলাম ও আমার বিষয়ে উল্টাপাল্টা কথা বললো, আমি এটা মানলাম। ইভার বিষয় কেন বলবে? ইভার পরিচয় আমার থেকে।
ইভার পরিচয় ওদের সাথে আমার থেকে। ইভার বিষয়ে কেন বলবে? ও আমার বোন। ওরে একটা কিছু বললে সবার আগে আমারে গালি দিলে আমার গায়ে লাগবে না। ওরে, আন্টি রে, ওর ফ্যামিলির কাউরে কেউ কোনো কিছু করলে আমার যতটা গায়ে লাগে। আমি ওদের ভালোবাসি, যেমন আখির ভালোবাসতাম, বাসি না এখন আর ওরে আমি ভালোবাসি না। যেমন আখিরে ভালোবাসতাম এর থেকে বেশি ভালোবাসি আমি ইভারে, ইভার মারে, রিনি রে, সবাই রে। কে কি বলে বলুক, আন্টি যদি আমার জুতা দিয়ে বানি মারে না, আন্টি যদি আমার জেলও খাটায় না, তাও আমি আন্টি রে ভালোবাসবো। কেন বাসবো জানেন? উনি আমি ওনার কাছে যখন ছিলাম, আরে এই করিস না, আমি আমার মায়ের কোনো কমতি ফিল করি নাই, যে না এটা আমার মা না। এই আখি, ওর জন্য আমি কি করি নাই। এই আখি আমার সাথে এমন করলো শেষ পর্যন্ত, যার এতটা বিশ্বাস করতাম। আখি আমি বলছি, আখি তো ভাইয়া ভাবি এমন করতেছে, তুই বুঝ, তুই তো জানোস তো ভাই ভাবি কেমন। ওর ভাবি আমার কল দিয়ে বলে আখির জন্য আমার সংসারে ঝামেলা হয়। আর ভাই 2 দিন পর পর আখির, কি বলবো, ওদের ফ্যামিলিটা এত উশৃঙ্খল। ওর ভাই 2 দিন পর পর ভাবিরে পিটায়। ওর ভাবি আমার কল দিয়া বলে, মিথিলা আখির জন্য আমার পিটায়, এই করে সেই করে, আখির জন্য রানিয়ারা দেখতে হয়, আমার এই হয় সেই হয়, কত কাহিনী বলে। ফার্স্ট আমার মায়ের কাছে গেছি, আমার মায়ের কাছে গেলাম কেন, এইসব নিয়েও কত ঝামেলা করলো, কত কিছু করলো। ঠিক আছে, মায়ের থেকে আলাদা করার চেষ্টা করলো, শেষ পর্যন্ত মারেও হারাইলাম। মা অনেক খুঁজছিল, কিন্তু আখি আমার খোঁজে দেয় নাই। যাই হোক, আমার মা যাওয়ার পিছনেও আরেকটা হাত আছে আখির। যাই হোক, এটা আমি কখনো বলিনি, আজকে বললাম। পারলে আমার ফ্যামিলি মেম্বারদেরও আমি লাইভে আনতে পারবো যদি প্রমাণ লাগে। আর সেকেন্ড, মা মরলো, বাপেও ছেড়া গেল, পরে কেউ নাই, দিশেহারা আমি। তখন আমার ইনকামও ছিল না। তখন আন্টি আমাকে রাখে, মেয়ের মতো লালন পালন করে। বিশ্বাস করবেন না উনি আমার যে কতটা ভালোবাসতো। যদি বলতাম না এমনি বৈশা ফোন দেখতে দেখতে যে আন্টি আমার একটা খাইতে মন চাইতেছে, সাথে সাথে ওই জিনিসটা করে দিত। আমি নেয় নাই তো আমার থেকে, আন্টিরা তো আমার থেকে 2 টাকাও নেয় নাই। আমি আরো তাদের জন্য কোনো কিছু করতে পারি নাই। আমি হতভাগা, আমি খারাপ, আমি তাদের জন্য কোনো কিছু করতে পারি নাই এই পর্যন্ত। যা করলাম তাদের ক্ষতি করছি। যাই হোক, ওদের সাথে ভালো ছিলাম, এটা ওদের সহ্য হইল না। জানেন, এবার আব্বু যদি একটা কিছু আনে না, এবার ছোট ভাই আছে, ওরা তো 3 ভাই বোন, জানেনি, আমার জন্য একটা নিয়ে আসতো, ওদের জন্য কোনো কিছু আনে। মানে তারা আমাকে এতটাই করতো। যাই হোক, এরপরে ওদের থেকে আখির আলাদা করলো। মানে ওরা যে এতটা আমি জানতাম না। আমি যখন চাকরি করতাম তখন এই চাকরির কাছে গেলাম, দাবি বললো যে আমার, তখন ওনার একটা আইডি পেজ উঠাইস, মানে খোলা আর কি, ভিউ নেই, তেমন নেই। তো ভাবি তখন বললো যে তুই এটাই ভিডিও কর, আমি তোকে এটা 50% শেয়ার দিব না। আমি তো বুঝতাম না আমি কিভাবে ইনকাম করে, আমি বুঝতাম না। ঠিক আছে, তো আমি আচ্ছা ভাবি দিও, সমস্যা নেই, চাকরি ছাড়ছি ওর জন্য, আখির জন্য আমি। এরপরে করলাম ভিডিও, সবসময় ভাবি ভিডিও করে, এই করে সেটা, কখনো একটা টাকা চাইনি, কখনো একটা টাকা চাই নাই। পরে বলতাছে আরেকটা আইডি, ওই আইডি তার দাঁড়ায় গেছে, অনেকদিন পরে আইডি দাঁড়ায় গেছে। পরে বলতাছে যে মিথিলা আইডি থেকে তো কিছু করতে পারবো না, দাঁড়া করাইতে হবো না, তুই এই আইডিতে কাজ কর, তো এই আইডি থেকে 30% দিব। ছোট একটা আইডি খুলছে, 2টা আইডি আপনারা জানেন আমার। ঠিক আছে, আমি আচ্ছা সবকিছু তো আচ্ছা, আপনারা যারা আমার সাথে মিশছেন হয়তো তারা বুঝবেন আমি কেমন। তো ঠিক আছে, আইডিতে ভিডিও করতেছে, তাও দেয় নাই, কিচ্ছু দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আমার না দেখ, আমার যে একটা কিছু খুইলা দিবে বা বুঝা দেবে, কিচ্ছু করেনি। আমার দিয়ে সবকিছু করছে। ইভেন জানেন, আমার কোনো একটা প্রমোশন আসলে তারা নিজেদের বলে চালায় দিয়ে তারা নিজেরা টাকা নিত। অনেক কিছুই জানছি, অনেক কিছুই প্রমাণ আছে, অনেক কিছুই শুনছি।
এখন পর্যন্ত বলতে পারবে না কি 10টা টাকা আমি মায়ের রাখেছি বা 10 টাকাই করছি, কিচ্ছু করিনি কখনো। তাও কি হইলো শেষ পর্যন্ত, কারো ভালো করে কিচ্ছু হইলো না। ওই ঠিক আমার ভালো থাকাটা নষ্ট করে ফেলছে। এখন আমি কেমনে আছি? আমি ঠিকই আছি, আমার মতো চলতে আসি, আমি ফিরতে আসি, ঠিকই আছি, বাট আমি একা, আমার কেউ নাই আর লাগবেও না আমার কাউকে। ইভেন লাইফে যদি পরবর্তীতে মিশবো না আর কারোর সাথে। হ্যাঁ, আমি এখন বরিশাল আছি, বরিশাল থাকবো এক মাসের মতো, বিকজ ওরা তো চলে ওইসব মানুষের সাথে, বুঝে নাই? আমার নাকি এটা দিয়ে ইয়াবা দিয়ে ধরা দিবে, গাঁজা দিয়ে ওদের কাছে তো সব থাকেই ভাই, ধরা দিতে কি লাগে? হ্যাঁ ঠিকই বলছেন, এতি মহিলা যা হয়। আর ভাই যারা হিজড়া করে ওরা কি দেখে গেছে তুই হিজড়া? মানে বুঝি না এরা ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এতি মহিলা যা হয়। হ্যাঁ, বাপ নাই মা নাই, আমার পিছে লড়ার মতো কেউ নাই। এবারে দিয়ে এবার মারে ধরা দিলে ওরাও আমার পিছে লাগবে, এটা ভাবছে। এবার মারে, এবার ফ্যামিলির আমার পিছে শত্রু হিসেবে লাগায় দিবে, তাহলে আমি যাব কোথায়? আমি তো অসহায় যাব। মানে আমার মরা ছাড়ার উপায় ছিল না, সত্যি। মরা ছাড়া, আমার মায়ের মতো আমার ফাঁসি দিয়ে মরা ছাড়া আমার মাথায় এটা ছাড়া কোনো উপায় আসতেছিল না। কারণ আমি জানি আমার ফ্যামিলি, আমি যে বরিশাল আছি, আমি কিন্তু আমি নানু বাড়ি নেই, আমি পাশে একটা আমার বোনের পাশে আছি, নানু বাড়ি থাকি না। কেন থাকি না? নানু কিন্তু মামাদের টাকায় চলে, আর মামারা কেমন আমি ভালো মতো জানি। থাকি না, একদিন 2 দিন গেলে হইলেও খোটা দিবে, তার থেকে ভালো না নিজের টাকায় থাকা, যতটাই কষ্ট হোক। আরেকটা প্রমাণ দিই। হ্যাঁ, আমার ফোনটা কোথায়? ভাই শুনো, আরেকটা প্রমাণ দেই, আমি নাকি লেসবিয়ান। আরেকটা প্রমাণ দেই। কখনো এই জিনিসটা পাবলিক করতে চাইনি, বাট আজকে করি। ধরো তো, পানি একটু পরে খাইতেছি। প্রমাণ দেই, আমি প্রমাণটা দেই, পরে আপনারা বললেন আমি লেসবিয়ান নাকি। একটা মানুষ ভালোবাসতেই পারে। যেমন এই যে আখি আমার যখন ছাইরা চলে লাগেছে, আখির জন্য আমি কান্না করিনি, অনেক কান্না করছি ওর জন্য আমি। আর কি বললাম, আখিদের থেকে আমি বেশি ভালোবাসি আন্টিদের। আমি শুধু আখি আমার সাপোর্টে ছিল, ওর ফুল ফ্যামিলি আমার করতো, আমি সবই বুঝতাম। যাই হোক, আখি এখন বড় মানুষের সাথে চলে, ও পশ হইছে, পশ মারায়, ছাপড়ি কয় আমগরে। ওর যদি ওইসব ভালো ভালো জায়গা না ডাকতো, ও যদি ওই পর্যায়ে না যাইতো, ওর ড্রেস আপ ছিল আগে কেমন, আমার সাথে পরিচয় হওয়ার আগে কই ছিল, কোন আখি কই আনছি আমি? তোর লগে ভিডিও করি তো বাইরে একেবারে ডিভোর্সের পরে তো এই যে কথায় সমালোচনা আসছে, পরে আমার সাথে ভিডিও করে তো উঠলো। ওরা আগে কয়জন চিনতো? আসলেই ভাই তোর মানে আখিরে কেউ চিনতো না ওইভাবে। যদি কইতো মিথিলার সাথে যে একটা মানে ভিডিও করে ওই মেয়ে, তাহলে চিনতো হ্যাঁ ওইটাই তো আখি। আখি বলতে আগে দেখাও যায়নি একটু বেশি। আচ্ছা দেখাই, এই যে ও আমার ফার্স্ট বয়ফ্রেন্ড ছিল, ওর নাম রায়হান। এটা আমি টক শোতে গিয়েও বলছি। আমি যদি লেসবিয়ান হইতামও, ঠিক আছে, এবার প্রতি আমার অনেক মায়া, অনেক টান। ওরে আমি কি বলবো, নিজে বোন বললেও ভুল হইব, মানে এতটা ওরে আমি করি। তো আমি যদি এমন হইতাম, আমি কোনো ছেলের সাথে কোনোদিন রিলেশন করতাম না। রিলেশন করার রিজন হলো ওর সাথে আমার বিয়েও ঠিক হয়ে গেছিল। ওর মতো না একটা থুই একজনকে ধরি। হ্যাঁ, আমি বইলা শেষ করতে পারবো না কয়জনের সাথে প্রেম করে। আরেকটা কথা, যে এখন রিলেশন আসতো না যে ছেলেটার সাথে, সেই ছেলে বাদেও ভাই ও আরো 2-3 জনের সাথে কথা বলে। পিছনে কি হয় আমি তো জানি, আমি মুখ খুলতে চাইনি কখনো ওর বিষয়ে, বাট আজকে আমি খুলতে বাধ্য। ও যে নোংরা কথাগুলা বললো ইভার নামে, আমার নামে, ঠিক আছে আমার নামে বলুক, এটা আমি প্রতিবাদ করতে পারতাম অন্যভাবে,
দ্যাট ওই মেয়ের নামে কেন বলবে? ও একটা ছোট মেয়ে, ওর বয়স মাত্র 15 বছর, ও না বুঝে কিছু না কোনো কিছু, ও সবসময় ওর মায়ের সাথে থাকে, সবসময়। ইভেন যখন আমি আন্টির সাথে ছিলাম, ও সবসময় আন্টির সাথে থাকে, পড়ালেখা করে, ও তেমন কিচ্ছু বুঝে না। ওই যে বলে না, ওই যে 5-6 এর মেয়েরা যেমন, এখনকার 5-6 এর মেয়েদের কথা বলেও লাভ নেই। ও আর কি অনেক ইনোসেন্ট। আপনারা ওর সাথে যারা দেখা করছেন, যারা করছেন, তারা বুঝবেন ও কেমন। মানে ক্লাস যুগটায় ওর এত সাহস হয় নাই। ইভেন ভাবি যখন ওই যে স্বর্ণের চেনটা চাইতাছিল না, ও সুন্দর মতো খুলা দিয়া দিতাছিল, কিন্তু আমি দিতে দিই। এই জন্য আমার বলে যে হারায় গেলে তোর দোষ। ওদের বাসা থেকে হারাইলে কে নিত? ওনারাই নিত, আর কে নিবে? ইভেন যখন ওই যে ঝামেলা হলো, মারামারি হলো, তখন আন্টি যে এবার আম্মু আর কি ওর চেনটা যখন নিয়ে যাইতাছিল, তখনও কিন্তু আখির ওরা মানে চেনটা দিবে না। চেন, কানের দুল, এই দুটার দামই 2 লাখ টাকা ছিল। তো ওরা ওই কানের দুল চেন দিবে না, মানে আখি ওরা খুলতে মানা করতেছে, বারবার খুলতে মানা করতেছে এবারে। বাট আমি জোর করে খুললাম হইলে আন্টিদের হাতে দিয়ে দিছি, এবার দমকা মমকা। মানে ওইখানে যাওয়ার পরে এবার যখন ওদের বাসায় যায়, এবার আমার কথা শুনে বলতে গেলে আমার কথা থেকে না, ওই ভাবি ভাইয়া ওরা যে শিখাই দিতেছিল তাই বলতেছিল, তাই করতেছিল ওরা। কি বলবো, আসলে ঝামেলাটা হইতো না। ওই ভাবি ওরা যদি এবার ডাইকা না নিত, এরকম কাহিনী না করতো, বা যদি না বলতো না আমি পাচার করে দেবো, ও ঠিকই ওর বাসায় চলে যেত। ঠিক আছে, রাগারাগি হইতে পারে, একটা ফ্যামিলিতে রাগারাগি হয়, মারামারি হয়, সবকিছু হয়। আচ্ছা, আজান দিতেছে, আজান শেষ হোক, তারপর আপনাদের আরো কিছু কথা বলবো আমি। আজানটা শেষ হোক। কমেন্ট আমি বলি, লাস্ট বার রাজা অনেকে অনেক কমেন্ট করতেছে, আমার মেজাজ গরম হয়ে যেতেছে। অনেকে অনেক কমেন্ট করতেছে না যায় না, না বুঝা। হ্যাঁ, রাজা ওরে ছাড়ছে, ছাড়ার রিজন কি জানেন? ও লাস্ট বার যখন কট খাইছে না রুমের ভিতরে একটা পোলা লয়া, ওই এলাকায় গিয়ে খোঁজ নিলে আপনার জানতে পারবেন। ঠিক তখনই রাজা ওরে ছাড়ছে। রাজা কম কষ্ট ওরে ছাড়ে নাই। রাজা ওরে যেমনে বাচ্চাদের মতো করতো, খাওয়াই দিত, স্কুলে নিয়ে যাইতো, যা করতো। মাইয়ার সামনে এখনো সিগারেট খায়, মদ খায়। মেয়ে কি শিখতেছে? এই মেয়ে কি শিখতেছে? আচ্ছা, এই বিষয় নিয়ে আর করবো না। ওরা যদি জানি পরবর্তীতে ওরা আমার পিছু লাগবো, ওরা কি করবে করুক। পরবর্তীতে আমার যদি কোনো ক্ষতি হয় না, পাইবা নেবেন ওরা ক্ষতি করছে আমার। যদি আমার গায়ে একটু একটা আঁচল লাগে,
ওরা করছে, ওরা আমারে মানসিক প্রতিবন্ধী বানায় দিতেছে। আমি প্রেসারে শেষ হয়ে যেতেছি, না আছে আমার খাওয়া, না আছে আমার ঘুম, না কিছু। আমি কয়দিন ধরে যে ভাত খাই না। আচ্ছা এইসব বাদ দেই, ওরা আমারে পুরো সাইকো বানায় দিছে। মানে একটা মানুষ কয় দিক দিয়ে নিতে পারে, কয় দিক দিয়ে ওরা আমার সব দিক দিয়ে এলোমেলো করে দিচ্ছে, সব দিক দিয়ে আমরা একা করে দিচ্ছে। যে মানুষটা কখনো একা থাকে নাই, সেই মানুষটা এখন একা থাকে। কতটা কষ্ট হয় এটা আমি জাস্ট জানি। হ্যাঁ, ওর নতুন বিয়ে আমি দেখাবো না, থাক দেখাইলাম না। আছে নাই, আবার অনলাইনেরই বাদ দে। পেটে টানতে হয়, কিছু নিয়ে খাও। ঠিক আছে, তুমি রিলেশন করো, সবকিছু করো, তুমি কেন খারাপ কথা বলবা? আমি তো তোমার নামে কোনোদিন খারাপ কথা বলিনি কারো কাছে। তো কোনো সময় তোর নামে তো কোনো খারাপ কথা বলিনি। তুই কেমনে এই মিথ্যা কথাটা বললি তোর ফ্যামিলির মেম্বারই করে? আমি হাসতে হাসতে ভিডিও করে দিছি। আর কি জানি বলবো না, ভিডিওটা কিসের? আমার ফোনে। দাঁড়া, আমার একটা ফ্রেন্ড দিছে আমারে, শুনি। আমি বলি মেইন কালপিটটাকে, ওর ভাবি আছে না, ভাবি ইনোসেন্ট মার্কা ফেস নিয়ে থাকে। ও এতটা ইনোসেন্ট ভাবে থাকে, এতটা ইনোসেন্ট। আহা, ওনারা আমার আইডি খাইছে, তাও আমি ওনাদের বিশ্বাস করতেছি। আন্টি ওরা থানায়, আন্টি দেখে আমি নিজের চোখের পানি আটকাইতে পারতাছি না। হ্যাঁ, আন্টি ওরা থানায়, ওরা আমার সাইডে নিয়ে বলতেছে তোরে কিন্তু নিতে চাবে, বুঝছো, যাবি না, তোর কিন্তু পাচার করবে। এবারে কি করবে জানি না, এবারে কি করবে জানি, অন্য বড় লোক বেড়ার লগে মনে হয় বিয়া দিয়া দিব, টাকা লাগবে তো গো, আমাকে এভাবে বলতেছে। আর তোরে কিন্তু পাচার করা দিবে, তুই কিন্তু ওদের সাথে ই করিস না, সেই করিস না, তোর চাপা। হ্যাঁ, এসব বলছে। আমিও তখনও বিশ্বাস করতেছি, আমিও কান্দাছে, ভাবির বলছি হ্যাঁ ভাবি আমার সাথে চলো। আমার ওই যে যখন আন্টি ওদের সাথে ছাইরা দেয় একা একা, যে পুলিশ স্টেশনে গিয়ে এবার নিয়ে আসতে, আমি ওদের সাথে যাই, আমার ভিতরে ভয় ঢুকা দিছে। আমি তো জানি ওরা কেমন, বাট এমন ভাবে দুই পাশে মানে ম্যানেজ করছে। আন্টি ওরা আরো মারছে আমাকে, আমার ভিতরে আরো ভয় যে আমাকে আরো মারে, যে আমার সত্যি কিছু করে দেয়। আমার তো ফ্যামিলি নেই, আমার কেউ তো আমার খোঁজও নিবে না যে আমি মইরা গেছি না বেঁচে আছি। এরপর তখন আমি কান্না করতেছি আর বলতেছি ভাবি তুমি আমার সাথে চলো, ভাবি আমার সাথে চলো। উনিও ইনোসেন্ট মার কাছে হারা দিয়া বলতেছে যে তুই যা। আমি পুরা হয়ে গেছি, কি হয়ে গেল, কি করলাম? আচ্ছা, আজান দিতেছে, আমি পরে আবার লাইভ আসবো, আপনাদের সাথে পরে দেখা হবে। আজকে লাইভটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।